এই দেখুন আমাদের কেষ্টবাবু, ইনি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করে, কোনোদিন শোনাবো আপনাদের। আজকে আমি এনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করবো যে কেষ্টদা না, আপনি এখানে বলুন আপনার লোকনাথ বাবা সম্বন্ধে দুটো কথা যদি বাবার আশীর্বাদের কৃপা আপনি বর্ণনা করেন, খুব উপকার পাবে আমাদের দর্শকরা। বলুন। লোকনাথ বাবা সম্বন্ধে কী বলবো, আমার সেই ক্ষমতাও নেই। তবে এইটুকু বলতে পারি, ভারতবর্ষ তো, আমি একটু ওনাকে বলছিলাম, ভারতবর্ষ তো মহাপুরুষদের পীঠস্থান, কিন্তু অনেক মহাপুরুষ এখানে এসেছেন, কাউকে ছোটো না করে আমি বলছি যে লোকনাথ বাবাই বোধহয় একমাত্র যোগী। হিমালয়ের বুক থেকে লোকালয়ে এত বড় যোগী আর আসেনি, আসবেও না। আর উনি একমাত্র সেই মহামানব, সেই মহাপুরুষ, যিনি দায়িত্ব নিয়েছিলেন প্রত্যেকের, কাউকে দীক্ষা দেননি, সবাই প্রত্যেকের, কিন্তু তিনি দায়িত্ব এটা নিয়েছিলেন যে যখন তুই আমার বিপদে পড়বি আমাকে তুই স্মরণ করবি, সে যে অবস্থায় যেখানেই থাক। রণে বনে জঙ্গলের কথাটা সবাই বলে, আমি এটা মানি না। আমি যেটা মানি সেটা হচ্ছে তুই যেই অবস্থায় থাক, দুঃখের সময় তুই যেই অবস্থায় থাকবি, যেই কঠিন পরিস্থিতি, আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করবো। এবং উনি রক্ষা করেন, করেন না, করেছেন, করেন, করবেন। আমি তার জ্বলন্ত উদাহরণ, আমি নিজের চোখে দেখেছি। সেই জন্যই সেই দিন থেকে আমি মেনেছিলাম যে ওনাকে আমি পড়েছি অনেক, কিন্তু আমি সেই দিন থেকে ভাবলাম সত্যি উনি যা বলেছেন। এই একটা যাওয়ার সময় বলে যাচ্ছিলেন যে দেখ, তোরা এসব কান্নাকাটি করিস না, আমি তো এই নশ্বর দেহটাকে ত্যাগ করছি, কিন্তু আমি সবসময় সব জায়গায় থাকবো। উনি সূক্ষ্ম দেহে কিন্তু আজও আছেন, খালি ডাকতে হবে। এবার আপনাকে কিভাবে দেখা দেবে সেটা তার ব্যাপার, আপনি তো ধরতে পারবেন না। একদম একদম। হয়তো আপনাকে পরে বললো তোর বাড়িতে গেছিলাম, তুই তো আমার সাথে এইরকম করলি, একদম একদম ব্যাপারটা। কিন্তু এইটা ঘটনা, ভারতবর্ষের আর কোনো মহাপুরুষ এই দায়িত্ব নেয়নি, কাউকে ছোট না করে বলছি। তো কাল ওনার একমাত্র দায়িত্ব নিয়েছেন। কাল ওনার তিরোধান দিবস, আপনি বাবার আশীর্বাদ অবশ্যই গ্রহণ করবেন। তিরোধান ব্যাপারগুলো আমি আবার বিশ্বাস করি না, কারণ উনি তো রয়েছেন, তাহলে ওনার তিরোধান হলো কোত্থেকে? হ্যাঁ, উনি এখন বলে যাচ্ছেন আমি ছিলাম, নশ্বর দেহটাকে ত্যাগ করছি, কিন্তু আমি আছি সর্বদা থাকবো। লোকনাথ বাবা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, আমাদের উপর কৃপা রেখো। ব্যাস। মা, যদি লোকনাথ বাবা সম্বন্ধে দুটো কথা বলো। অন্তরে আছে, অন্তরে আছে বাবা, মা লোকনাথ বাবা। হ্যাঁ, ইনি হচ্ছে দেবজিৎ চ্যাটার্জি। যদি আপনি লোকনাথ বাবা সম্বন্ধে দুটো কথা বলেন, দর্শকরা খুব উপকার, সবার একটু ভালো হয়। যদি লোকনাথ বাবার সম্বন্ধে দুটো কথা ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, আমি লোকনাথ বাবার সম্বন্ধে একটা কথা বলবো। আমার যে ঠাকুমা, লোকনাথ বাবা অ্যাকচুয়ালি যখন, সমস্ত জায়গাগুলো আমি মনে নেই, আমি ঠাকুমার মুখে শুনেছি যে কোন এক রাজা না জমিদার, উনি লোকনাথ বাবা একটা গুহাতে ধ্যানের মগ্ন ছিলেন। সে সময় ওনার ছবি তুলতে যায়, তখন লোকনাথ বাবা বলে যে আমার ছবি একটা উঠবে না, তুলে কোনো লাভ নেই। তখন সত্যিকারের ছবিগুলো তোলার পর, যখন সে সময় তো রিল ছিল, ওই পর্দা দিয়ে এরকম করে ছবি তোলা হতো, তো দেখা একটা ছবিতে ওনার ছবি আসেনি। তখন উনি একজন আর্টিস্টকে পাঠান যে ওনার ছবিটা আঁকার জন্য। তখন যে আর্টিস্ট গেছিলেন, সে আর্টিস্ট ছিলেন আমার ঠাকুমার মামা। সেই যে ছবিটা এঁকেছিলেন, সেই ছবিটা এখনো সল্টলেকের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা। প্রত্যুত ইসের থেকে ওই ছবিটাকে প্রিজার্ভ করার জন্য করেছে আর কি। এই পাতা তো কাগজে তো হয়ে গেছিল। তো ওনার যে আমরা ছবি দেখি, এই ছবিটা হচ্ছে গিয়ে এরকমই স্টাইলে বসেছিলেন উনি, কিন্তু উনি ছিলেন জরাজীর্ণ একদম অবস্থায়। ওনার জটাটা শুনেছি যত ঠাকুমার মুখে, ঠাকুমাকে আবার তার মামা গল্প করেছিলেন। চোখ দুটো ছিল অসম্ভব জল জল করছিল না, তেজস্বী চোখ ছিল, আর জটাটা পুরো গুহার ছাদের উপর উঠেছিলেন। আর শরীরের হাড় সব বের করা, হাতের হাড় সব নয়, রোগা জর্জীর্ণ, চাদরটা ওরকমই ছিল। ওই ছবিটা এখনো আছে। ওই ছবিটা বোধহয় ঠিক করার পর, ওটা আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কি ডিপার্টমেন্টে আছে, ওটাতে ঠিক করে ওই ছবিটা, অরিজিনাল ছবিটা হয়তো প্রকাশ করবে, এরকম একটা কথাবার্তা চলছে। আমার ওই দাদা যে এখন ওই তার কাছে রয়েছে আর কি, সল্টলেকে ওনাদের বাড়ি, এবং এটা ঠিক করে সম্ভবত সেটা প্রকাশ হবে, এরকম একটা কথাবার্তা শুনছিলাম। এই ছবি আমি রেপ্লিকাটা দেখেছি, কিন্তু অরিজিনালটা দেখিনি, কারণ অরিজিনালটা চলে গেছে ওই এটাকে প্রিজার্ভ করার জন্য, কারণ অত বছরের ছবি তো আগেকার, পাতাগুলো নষ্ট হয়ে যায় কাগজে, এটাই বলতে পারি। আর আমাদের বাড়িতে
দীক্ষিত নয় কেউ, কিন্তু সবাই বাবা লোকনাথের ভক্ত। একদম একদম, বাবা লোকনাথ বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই আর থাকবে। যে কথাটা রনে বলে জল, আমার দুজনের কথা খুব ভালো লাগে। ওনার কথা যেমন রনে বনে জলে জঙ্গলে যেখানে যাবি, দুজন না তিনজন, আমাকে স্মরণ করবি, আমি বিপদ থেকে রক্ষা করবো। আরেকজন হচ্ছে দুর্গা বসুনা পরমহংসদেব। উনি আমার দিদিমা, ওনার ডাইরেক্ট শিষ্যা ছিলেন, আমার দাদু এবং দিদিমা। তো ওনারা একদম যখন যেতেন ওনার নাগতলা আশ্রমে, তখন বলেছিল গুরু ভাই এবং গুরু ভাতাদের একটা ওদের হতো, ওনাদের ওই গুরু সংঘ নাকি বলে একটা হতো। উনি বলেছিলেন যে তোরা যেখানে যাবি, গুরু সংঘ যদি কোনোদিন যাস, কোনো বিপদ তোদের হবে না, দরজা খুলে চলে যাবি। তো সত্যিকারের কোনোদিন হয়নি এরকম কিছু। আর একজনের কথা আমার খুব ভালো, সেটা হচ্ছে আমাদের সাই বাবা। শিরডির সাই বাবা, শিরডি নয়, যিনি সাই বাবা ছিলেন, আচ্ছা। উনি বলেছিলেন যে সবার আগে ভগবানের পুজো করার থেকেও সবার আগে মা বাবাকে পুজো করবে, মা বাবাকে পুজো করবে। তো এই ঘটনাটা, এই তিনজনের এই কথা আমার খুব ভালো লেগেছিল, এটাই বক্তব্য। বাহ, খুব সুন্দর বক্তব্য রাখলেন আমাদের দেবই চ্যানেল, ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন উনি খুব স্বাচ্ছন্দ্যে থাকেন এবং উনি আগেকার সমস্ত জিনিসপত্র খুব যত্ন করে রেখেছেন। দেখুন ওনার ঘরে এই আগেকার দিনের তলোয়ার, আগেকার দিনের টেলিফোন খুব যত্ন করে রেখেছেন উনি, যা ওনার পূর্বপুরুষদের স্মৃতি। ধন্যবাদ জানাবো দেবজিৎ বাবুকে যে উনি এত সুন্দর একটা ইন্টারভিউ বাবা লোকনাথের জন্য দিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে আমার ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন। আপনারা ভালো থাকবেন, বাবা লোকনাথের আশীর্বাদ আপনাদের সবার সঙ্গে থাকুক। জয় বাবা লোকনাথ।